ভিসি প্রভিসি কবে যাবি? এক দফা এক দাবি, এক দফা এক দাবি, ভিসি প্রভিসি কবে মানতে হবে, মানতে হবে, মেনে নাও আমাদের দাবি। আমাদের দাবি। আজকে আমরা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী শিক্ষক ফোরামের পক্ষ থেকে এই ভিসি প্রভিসি ট্রেজারার এবং রেজিস্ট্রারের অনতিবিলম্বে পদত্যাগ দাবি করছি। এই জন্য আমরা 48 ঘন্টার সময় বেঁধে দিতে চাই। এই 48 ঘন্টার মধ্যে তাদেরকে পদত্যাগ করতে হবে, অন্যথায় আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব এবং এই বিশ্ববিদ্যালয়ে যদি কোনো নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়, কোনো অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়, এর দায় দায়িত্ব তাদেরকে নিতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে হত্যাযজ্ঞ চালিয়েছে এই খুনি হাসিনা সহ তার সকল দোষরের বিচার দাবি করছি। আন্তর্জাতিক সংস্থাগুলোর অধীনে রেখে এই বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন করে দোষীদের উপযুক্ত শাস্তি প্রদান করা হবে, এটাই আমাদের প্রত্যাশা। আমরা পাশাপাশি এই হত্যাযজ্ঞ সহ আমাদের যে প্রতিষ্ঠানগুলোতে অবিচার, অনিয়ম, দুর্নীতি করা হয়েছে সেগুলোরও বিচার দাবি করছি। আজকে বাউবিতে এই 16 বছরে শিক্ষার পরিবেশ শেষ করা হয়েছে, ধ্বংস হয়েছে এখানে এর পরিবেশ। আমরা চাই এই খুনি হাসিনার নিয়োগপ্রাপ্ত যারা এখানে আছেন, ভিসি প্রভিসি ট্রেজারার সহ সকলের পদত্যাগ অবিলম্বে কার্যকর করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি কর্তৃপক্ষের। খুনি শেখ হাসিনার দূষরদের যে প্রশাসক, তারা আজও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কাপ্পি মেরে বসে আছে, অথচ তাদের উচিত ছিল এই পরিস্থিতি অনুধাবন করে, যেখানে সারা দেশে অনতিবিলম্বে বিভিন্ন প্রশাসকরা, বিশেষ করে ভিসি প্রভিসি ট্রেজারার এবং অন্যান্য প্রশাসকের যারা চেয়ারে বসেছিল তারা পদত্যাগ করেছে, কিন্তু তারা ব্যয়ের মতো, নির্লজ্জের মতো এখনও চেয়ারে বসে আছে। অনতিবিলম্বে আমরা এদের পদত্যাগ দাবি করছি এবং তার দূষরদের যে প্রশাসক আছে তাদের পদত্যাগ দাবি করছি। আমরা চাই এখানে বৈষম্য বিরোধী এবং এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের প্রতিষ্ঠান করার জন্য যারা কাজ করবে, আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে সেরকম যোগ্য শিক্ষক, এরকম প্রশাসক পদে এসে আমাদেরকে দাবিগুলোকে প্রতিষ্ঠিত করুক। গত 7 তারিখ থেকে এই পর্যন্ত আমাদের বাংলাদেশ উন্মুক্ত সকল কার্যক্রম ব্যাহত হচ্ছে। ওনারা নিজেরা আসতেছেন না, তারপরে পদত্যাগ করছেন না, পুরা অকার্যকর হয়েছে। অথচ আমাদের এই আন্দোলনের মূল টার্গেটই ছিল যে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, কিন্তু এই সুন্দর বাংলাদেশ গড়তে গেলে এইভাবে চললে হবে না। আমরা অনেক দিন অপেক্ষা করেছি, আমরা আরও আগে থেকে আমাদের কার্যক্রম করার জন্য দরকার ছিল। আমরা অপেক্ষা করেছিলাম যে ওনারা হয়তো নিজেরাই পদত্যাগ করবেন, কিন্তু এখন পর্যন্ত যেহেতু করে নাই, আমাদের আর অপেক্ষা করার পালা নেই। আমরা এখন থেকে ওনাদের পদত্যাগ দাবি করছি এবং তাদের পরিবর্তে আমাদের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যোগ্য শিক্ষকদেরকে সেই পদগুলিকে দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়কে এগিয়ে দিয়ে তথা ছাত্রদের আন্দোলনের যে টার্গেট, সে লক্ষ্যকে আমাদের সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করার জন্য আবেদন করছি। গত 15 বছর এ বিশ্ববিদ্যালয় তার অভিষ্ট লক্ষ্য থেকে ফিরে এসেছে। ফিরে আসার মূল কারণ হচ্ছে বিভিন্ন পদে দলীয় ব্যক্তিদেরকে বিভিন্ন পদে নিয়োগ দিয়ে তাদেরকে এখানে একটা বড় শক্তি হিসাবে তৈরি করে নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের পায়তারা করছে। আমি যেটা বলতে চাই, বাংলাদেশে ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা কর্তৃক নিয়োগপ্রাপ্ত যে সকল ভিসি প্রভিসি এবং ট্রেজারার এখানে নিয়োজিত আছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এতদিন পর্যন্ত আপনাদের দলীয় কাজ এখানে সম্পাদন করেছেন। কি করে ভাবলেন এ দেশ পরিবর্তিত হওয়ার পরেও আপনারা সেই সব পদে থেকে আপনাদের নিজস্ব কার্যক্রম চালিয়ে যাবেন? এ ভাবনাটা সুদূর পরিহত। সুতরাং আপনাদের এখনই সিদ্ধান্ত নিতে হবে আপনারা এই বিশ্ববিদ্যালয়ে থাকবেন না এই বিশ্ববিদ্যালয় পদত্যাগ করবেন। সুতরাং আজকের র্যালি থেকে এই 1 নম্বর ধারা আমি বলতে চাই, 1 নম্বর দাবি বলতে চাই যে সকল ভিসি প্রভিসি এবং ট্রেজারারকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে এবং এই টাইমটা আমি 48 ঘন্টা সময় দিচ্ছি, আপনারা এই সময়ের মধ্যেই পদত্যাগ করবেন।